হাতে জলটাকে ছড়িয়ে নেব। হাতে জলটা ঝরাতে লাগুক, ততক্ষণে আমি এবার পনিরটাকে রান্না করব। প্রথমে আমি পনিরটাকে তো আগের থেকেই সব রেডি করে নিয়েছি। এখন হচ্ছে চুলায় এই যে কড়াইটা বসিয়ে দেব। বসানোর পরে দেব অল্প একটু তেল দিয়ে এই যে খুন্তিটা দিয়ে ভালো করে একটু নাড়াই নেব। এবার এইগুলোকে দিয়ে দেব, ভালো করে এটাকে ভাজি করে নিতে হবে পনিরটাকে। পনিরটা ভাজি হতে লাগবে, ততক্ষণে আমরা দেখব ভাতের জলটা সরেছে নাকি। এই দেখেন কি সুন্দর ভাতটা ঝুরঝুরে হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে ভাতগুলোকে। এতক্ষণে মনে হয় পনিরটি ভাজি হয়ে গেছে। আমরা এবার এটাকে একটু তুলে দেখি। এই দেখেন কি সুন্দর হলুদ হলুদ হয়ে ভাজি হয়ে গেছে। এখন আমরা এইটাকে পাশে রেখে আমরা এখন একটা ড্যাগের মতো ছোট একটা ড্যাগ বসিয়ে দেবো। মধ্যে এখন ভালো করে সকল প্রকার মশলা দেব। একটু লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর গরম মশলা দিয়ে ভালো করে এটাকে জল দিয়ে ভালো করে নাড়াতে হবে। এবার দিয়ে দিতে হবে পনিরগুলোকে। পনিরগুলোকে বসানোর পরে আমরা এই ড্যাগেরটা দিয়ে দেব ভালো করে, যাতে ভালো হয় রান্নাটা। এখন ভাতটা এইখানে থাকতে লাগে। আশা করি আমার পনিরটি রান্না হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে দেখি। এই দেখেন কি সুন্দর পনিরটি রান্না হয়েছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো এখন আমি বাড়বো হচ্ছে ভাত। এই যে দেখেন প্লেট আছে, 2টি প্লেট। আমি আমার মা বাবার জন্য ভাত বাড়বো। প্রথমে আমি এই যে জল দিয়ে প্রথমে প্লেট 2টিকে ধুয়ে নেব। এবার দেব ভাত। কি সুন্দর ভাতটি হয়েছে আজকে, ঝুড়ো ঝুড়ো ভাত, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। মাকে একটু কম ভাত দিচ্ছি আর বাবাকে একটু বেশি। ভাতটি দেওয়া হয়ে গেছে। এবার দেবো একটু পনির। পনিরটা কিন্তু খুবই টেস্টি হয়েছে এবং হলুদ হলুদ, দেখতে খুবই সুন্দর লাগছে। যে পনির দিলাম আর একটু ঝোল, আর মাকেও একটু পনির দিচ্ছি, আর হচ্ছে একটু ঝোল। তো এই হচ্ছে জলের গ্লাস, এই যে জল। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার নতুন ভিডিওতে দেখাবে। বাই বাই।